নমস্কার। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি তা হলো ম্যাথামেটিক্সের লসাগুয়ের ও গসাগুয়ের অঙ্ক, যা ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসেছিল এবং আগামী দিনে এই ধরনের ম্যাথ ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রচুর। সেই জন্য সবাইকে আহ্বান করছি, অবশ্যই ম্যাথগুলোকে দেখো এবং বোঝার চেষ্টা করো। সুতরাং শুরু করা যাক। দেখো 1 নম্বর ম্যাথটা কি বলেছে, 16%, 25% এবং 36%, এর লসাগু কত? খুবই সহজ অঙ্ক। তাহলে কি করতে হবে? প্রথমে করতে হবে 16%। 16% বলতে কি বুঝি? 16% ইজ ইকুয়াল টু কি? এটা কি? অ্যাকচুয়াল ব্যাপারটা হলো 100-র মধ্যে 16। 100-র মধ্যে যদি 16 টাকা হয়, 1 টাকায় কত? এই রকম হিসাবেও যদি ধরা হয় তাহলে 16/100 এই ফিগার। সেম টু সেম তুমি যাই ধরো না কেন, 100-র মধ্যে 16 একে কত? 16/10, 100। ঠিক আছে, তাহলে 16/100 এটা কাটাকুটি যাচ্ছে, এটা করে নাও। 4 4 16, 4 25 100। তাহলে একটা ফিগার কি পেলাম? একটা ফিগার পেলাম 4/25। আর একটা ফিগার 25%, তাহলে নিচে 100 হবে, তাহলে 1/4, কাটাকুটি করলে 1/4। পরের ফিগারটা দেখো কি পাচ্ছি। পরের ফিগারটা পাচ্ছি 36%। 36% মানে 36/100, তাহলে 4 4 লং 36, 4 25 100। তাহলে আর একটা কি ফিগার পেলাম? 9/25। তাহলে কি কি পেলাম টোটাল? প্রথমে 1/16 মানে হচ্ছে পেলাম 4/25। প্রথমেরটা পেয়েছিলাম 4/25, 4/25। আর একটা পেয়েছি 1/4, যদি 25/100 যেটা হয়েছে, আর 36/100 যেটা করেছি 9/25। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছিল? এখানে কি বলেছিল? বলেছে 16%, 25% এবং 36%-এর লসাগু কত? তা লসাগু বলেছে না? তা লসাগু বলেছে যেহেতু, লসাগু কত দেখো। তাহলে লসাগু বলেছে যেহেতু, তাহলে আমাদের এই ফিগারে লসাগু করতে হবে। 4/25, এটাকে লসাগু করো। 4/25, 1/4, 9/25। তাহলে এদের সবকটা লসাগু করলে কি হবে? সবকটা যদি লসাগু করি, লসাগু করলে কি পাবো? ওপরেরগুলো লসাগু করতে হবে না? এইরকম যখন ফিগার বলে দেবে, এরকম ফিগার এলে লসাগু যদি বলে, তাহলে লবগুলো লসাগু। লবগুলো কোনটা? ওপরের অংশগুলো লব আর নিচেরগুলো হর। তাহলে লবগুলোর যদি লসাগু করি, এটা তো লব, এটা লব, এটা হর। এই নিচের যেগুলো আছে সেগুলো হর, আর ওপরের যেগুলো আছে এইগুলো 4 1 4 1 9 এগুলো আছে, এগুলো লব। ঠিক আছে, তাহলে প্রথমের লবটা কি পাইছি? 4, আর নিচে হর পেয়েছি 25। তাহলে সবগুলোর যদি আমার লসাগু করি, 4 1 9 এগুলো লসাগু করলে কি পাবো? 4 1 9 করলে কি পাবো? দেখো কারোর মধ্যে কি যাচ্ছে না, 4 9। তাহলে রাইট কি হচ্ছে? 36 আমাদের লসাগু। তাহলে 36 লসাগু। এবার নিচের হরগুলোর কি করতে হবে? হরগুলোর গসাগু করতে হবে। দেখো কি ফিগার এসছে? 25 4 25, এরকম ফিগার এসছে না? তাহলে হরগুলো কারোর মধ্যে দিয়ে যাচ্ছে। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ, এখানে দেখো সবার মধ্যে যে গুণনীয়ক পাওয়া যাচ্ছে, গুণনীয়কটা কি? মানে গুণনীয়কটা হলো যেটা ভাজক, মানে যেটা দিয়ে ভাগ করি, এটা হচ্ছে যেটাকে দিয়ে ভাগ করি, এটা ভাজক। ভাজক, এটা ভাজ্য, এটার মধ্যে যেটা আছে ভাজ্য, আর এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ভাগফল। ঠিক আছে, তাহলে আমার ভাজকটা কি? সবার মধ্যে দিয়ে দেখো 1 দিয়ে যাচ্ছে। কারোর মধ্যে যাচ্ছে কি? 25 4 25। তাহলে এখানে 1 হলো ভাজক। তাহলে 1 যেহেতু ভাজক হয়, তাহলে গসাগু কত হচ্ছে? 1। তাহলে রাইট অ্যান্সার কি হলো? 36/1। এটা পিওর করে নিলে হচ্ছে, কাটাকুটি করে নিলে 36, রাইট অ্যান্সার 36। এটা এখানে যে অপশান দেবে, এটা 36 থাকবে, সেটাই রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার? দেখো
2 নম্বর অঙ্ক 16%, 25%, 36%। তাহলে খুবই সহজ ব্যাপার, আগের মতন করে নাও। আগের মতন করতে গেলে কি করতে হবে, তাহলে বসিয়ে দাও ডাইরেক্ট। 16/16% ইজ ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, 16/100। তেমনি 25% আমরা কি পাচ্ছি, ইজ ইকুয়াল টু 25/100। আর 36% কি পাচ্ছি, ইজ ইকুয়াল টু 36/100। তাহলে ওপর নিচের কাটাকুটি করলে কি হচ্ছে, 4 4 16, 4 25 100, তাহলে 4/25। পরেরটা কি হলো, 1/4, 4 25 100 একেবারে ডাইরেক্ট কেটে দিয়েছি, পেলাম 1/4। পরেরটা কি পেলাম, 4 লং 36, 4 25 100, পরেরটা পেয়েছি 9/25। ঠিক আছে, আগের মতনই অঙ্ক, শুধু বলে দিয়েছে কিছু, কি বলে দিয়েছে দেখো, এখানে বলে দিয়েছে গসাগু কত। তাহলে আমাদের গসাগু বার করতে হবে, আগের বারে যেরকম লসাগু বার করেছি এবার গসাগু করতে হবে। তাহলে সব কটা বসিয়ে নাও, 4/25, 1/4, 9/25। ঠিক আছে, তাহলে লবগুলো লসাগু করতে হবে। আগের বারের যেরকম অঙ্কটা বলে দিচ্ছে, মানে গসাগু লসাগু বলে দিয়েছিল, লবগুলো লসাগু করেছি, এখানে বলে দিয়েছে গসাগু করতে। তাহলে লবগুলোর আমাদের কি করতে হবে, গসাগু। তাহলে লবগুলোর গসাগু কি পাচ্ছি দেখো, 4, 1 এবং 9-এর গসাগু কত, 1 দিয়ে যাচ্ছে না সবার মধ্যে, 1 যেহেতু ভাজক 1 দিয়ে সবার মধ্যে যাচ্ছে, সেই জন্যে এটাই হলো গসাগু, 1 হলো গসাগু, 1 তাহলে বসে গেল। এবারে ওপরেরগুলো তো আমার গসাগু বলেছে, তো ওপরগুলো গসাগু করেছি, এবার নিচেরটা কি করতে হবে, ঠিক তার উল্টো লসাগু করতে হবে। তাহলে নিচেরগুলো লসাগু করে দাও, 25, 4 এবং 25-এর লসাগু কত হচ্ছে, 25, 4 এবং 25 এর লসাগু কত, 25 দিয়ে যাচ্ছে না একবার, তাহলে লসাগু কত হচ্ছে, 4 25 100, 100। তার রাইট অ্যান্সার হলো কিলো 1/100। ক্লিয়ার। পরের অঙ্কটা ঠিক সেম টু সেম তোমাদের করার জন্য এই 3টে করে দিয়েছি, দেখো এটা তোমরা চেষ্টা করো। তাহলে কোনো কঠিন না, অঙ্কটা সহজ। তাহলে 16% ইজ ইকুয়াল টু কত পেয়েছি, 60%/100 এটা পাবো। পরেরটা 70%, 70/100। তারপর 90% ইজ ইকুয়াল টু 90/100। ওকে, এবার এইগুলো কেটে কাটাকুটি করে দাও। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, পেলাম কি 3/5। পরেরটা কি হলো, কাটাকুটি করলো 7/10। পরেরটা কি হলো, কাটাকুটি, ওপরের 0 0 কেটে গেল, 9/10। তাহলে এই ফিগার পেলাম। এবারে কি বলেছে, লসাগু করতে, তাহলে লসাগু করে দাও। তাহলে 3/5, 7/10 এবং 9/10-এর লসাগু, লসাগুটা বার করো। তাহলে 3 আর 7 আর 9-এর লসাগু, লবগুলো লসাগু যেহেতু, তাহলে গুণ করে দাও। তিন, 7 এবং 9-এর গুণফল কত, লবগুলো লসাগু করতে হবে। তাহলে 3, 7 এবং 9, দেখো আর যাচ্ছে না, এই লসাগুটা যাচ্ছে, ওই জন্য ডাইরেক্ট গুণ করে দিয়েছি। ঠিক আছে, ও লব যদি যেত, হ্যাঁ দেখো 3 দিয়ে যাচ্ছে, লসাগু যেহেতু 3, 7 আর 9-এর মধ্যে 3 দিয়ে যাচ্ছে, 3, 7, 3 থেকে 9। তাহলে কি হচ্ছে এখানে, আমরা কি কি পাচ্ছি, 3, 3, 7, 3, 3, 7, 3। তাহলে এটা করলে কি হচ্ছে, 3, 7, 3-এর গুণফল 63। তাহলে ওপরেরগুলো যেহেতু লসাগু করেছে, নিচেরগুলো কি করতে হবে, তাহলে গসাগু করতে হবে, তার উল্টো। লবগুলো লসাগু যেহেতু বলে দিয়েছে, তাহলে লবগুলো লসাগু বার করে দিয়েছি। তাহলে নিচে হরেরগুলো তাহলে কি হবে, এবারে গসাগু হবে। তাহলে দেখো 5, 10 আর 10 এর মধ্যে সবার মধ্যে 5 দিয়ে যাচ্ছে না, 5 একে 5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10। এইটা দুইটা লসাগু যদি হতো তাহলে লসাগু নেওয়া যেত, কিন্তু গসাগু বলে যেহেতু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সবার মধ্যে দিয়ে 5 দিয়ে ভাজক, তাহলে সেই জন্য 5টা এখানে আমাদের গসাগু। ঠিক আছে, মানে 5 দিয়ে ভাজক, মানে 5 হচ্ছে ভাজক, 5 দিয়ে ভাগ করা যাচ্ছে সবাইকে, সেটাই হচ্ছে এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে 5 হলো এখানে আমাদের গসাগু। তাহলে 63/5
এটাই হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? তোমাদের সুবিধার জন্য এরকম 3টে করে সেট বানিয়েছি, যাতে তোমাদের সুবিধা হয় প্র্যাকটিস। তাহলে পরের অঙ্কটা সেম টু সেম, আগেরটা বলে দিয়েছে লসাগু, সেমই বসানো আছে 60%, 70%, 90%। এর গসাগু কত চেয়েছে? তাহলে এর গসাগু চেয়েছে, দেখো এর গসাগু এখানে লেখা আছে গসাগু, আগেরটা লসাগু চেয়েছে, এবার গসাগু চেয়েছে। তাহলে এটা সবার আগে এটা ভেঙে নাও, 100 কি পাবো? 3/5 পাবো না? 3/5 কাটাকুটি করলে, এটা কাটাকুটি করলে 3/5। পরেরটা কি পাবো? 70/100, 7/10। পরেরটা কি পাবো? 90/100, কাটাকুটি করলে কি পাবো? 9/10। এবারে আগেরটা লসাগু বলে দিয়েছে, এবারে ফের গসাগু করতে হবে। এবারে বেলায় বলে দিয়েছে গসাগু করতে, তাহলে সব কটা বসিয়ে নাও। 3/5, 7/10, 9/10। দেখো এখানে গসাগু বলে দিয়েছে, দেখো তাহলে 3, 7 এবং 9-এর গসাগু কত? কারোর মধ্যে দিয়ে যাচ্ছে? 1 দিয়ে সবার মধ্যে যাচ্ছে, তাহলে তাহলে 1 হলো গসাগু। 1 গসাগু কেন বলা হচ্ছে? দেখো 1 দিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছে, আর অন্য সংখ্যা কিছু পাওয়া যাচ্ছে না, এবং সবার মধ্যে 3 1 কে 3, 7 1 কে 7, 9 1 কে 9, মানে পুরোপুরি মিলে যাচ্ছে। ভাজক ভাজক ভাজ্য ভাগফল, এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে এই অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? এইটাকে বলে ভাজক, এইখানে যেটাকে দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাগফল। এটা হলো ভাগফল, ভাগফল, ভাগফল। তাহলে সুতরাং এই 1 দিয়ে দেখো, 1 দিয়ে 3কে 3 1 কে 3 পুরোপুরি ভেঙে যাচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে 1 হলো ভাজক। সেই, তাহলে ক্লিয়ার? এখানে কি পেলাম? 1 গসাগুর ক্ষেত্রে কি হলো? লবগুলোর গসাগু করতে হবে, যেহেতু গসাগু বলে দিয়েছে, লবগুলোর গসাগু করে কি পেলাম? 1 পেলাম। পরেরটা কি করতে হবে? এবারে হরগুলো তার উল্টো করতে হবে, গসাগু নয়, এবারে লসাগু করতে হবে। তাহলে হরগুলোর লসাগু করে দাও। দেখো 5 দিয়ে সবার মধ্যে যাচ্ছে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10। পরের বারে ফের যাবে, যেহেতু লসাগু বলেছে 2 কে 2, 2 কে 2, ঠিক আছে? আর কত পেলাম? 10। তার রাইট অ্যান্সার 1/10। এর গসাগু কত? 1/10। পরীক্ষা কিন্তু এরকম দেবে, সেই জন্য তোমাদের কাছে আমি এইরকম অঙ্ক একসাথে 6টা করে আমি সেট বানিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা এবং করতে সুবিধা হয়। পরেরটা দেখো, পরেরটা দেখো, সবই বলে দিয়েছে। দেখো এখানে দুটোর বদলে 100কে পার করে গিয়েছে, 100কে পার করে 120 গিয়েছে। হান্ড্রেডকে পার করে গিয়ে 120 করেছে, তাহলে এখানে কি কি পাচ্ছে? 120, ঠিক আছে, পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 120/100 হবে, এইরকম হবে। তাহলে কি হচ্ছে? এটা কেটে গেলে 6 দুগুণে 10, 5 দুগুণে 10, 6/5। পরেরটা 60, পার্সেন্টেজ 60/100, পেলাম কি? 3/5। পরেরটা কি পেলাম? 90%, 90/100, কাটাকুটি করলে 9/, তাহলে কি কি পেলাম? এবারে বলেছে লসাগু করতে, দেখো লসাগু করতে, এখানে একটু প্রিন্টিংটা অন্য টাইপের হয়ে গেছে। লসাগু, লসাগু করতে, এই লসাগু করতে বলে দিয়েছে, লসাগু, ঠিক আছে? এবারে তাহলে সবগুলো পাশাপাশি বসিয়ে দাও। 6/5, 3/5 আর 9/10। এদের গসাগু লসাগু কত? তাহলে উপরে সবকটা দিয়ে দেখো 3 দিয়ে যাচ্ছে। 3 দুগুণে 6, 3 1 কে 3, 3 3 কে 9, তাহলে 3 এখানে আমাদের ডাইরেক্ট গসাগু পেয়ে গেলাম 3। এবারে নিচেরগুলো লসাগু করতে হবে। 5, 5 এবং 10 এর লসাগু করতে হবে, মানে গসাগু করতে হবে, সরি। উপরেরটা লসাগু বলে দিয়েছে, তার লবগুলো লসাগু করে ও সরি, আমি গসাগু বার করেছি, বলাটা ভুল হয়েছে। তাহলে 6/5, 3/5 আর 9/10, এদের লসাগুটা আগে বার করতে হবে। আমার তো করাটাই ভুল হয়েছে, সরি। 9
6, 3, 9 এদের সব কটার লসাগু দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 3 একে 3, 3 3 9। তাহলে কি কি পেলাম? 3, 2, 3, তাহলে 9, 9 দুগুণে 18, 3 3 9, 9 দুগুণে 18। এর লবগুলোর লসাগু করতে হবে 1/18, এই 18 হলো, সরি 18। এবারে হচ্ছে হবগুলো গসাগু করতে হবে, তাহলে 5 দিয়ে সবার মধ্যে যাচ্ছে, 5 একে 5, 5 একে 5, 5 দুগুণ 10, দেখো 5 5 10, 5 5 10 এই যে আছে, এটার 5 দিয়ে সবার মধ্যে ভাগ করা যাচ্ছে, সেই জন্য হচ্ছে 5 হচ্ছে গসাগু। যেহেতু বলে দিয়েছে লবগুলোর লসাগু করতে বলে দিয়েছে যেহেতু, তাহলে লবগুলো লসাগু হবে, লসাগু করে দিলাম। তাহলে লবগুলো লসাগু করে দিয়েছি, এবার হরগুলো তাহলে গসাগু হবে। তাহলে বার করে উত্তর কি হলো? 18/5। সেম টু সেম এবার এর বেলায় বলে দিয়েছে দেখো গসাগু করতে, এই যে বলে দিয়েছে গসাগু করতে, তাহলে গসাগু করো, তাহলে 120% ইজ ইকাল টু 120/100, কাটাকুটি হবে, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে 6/5। পরেরটা হলো 60/100, কেটে গেল, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। পরেরটা কি পেলাম? 3/5। পরেরটা 90/100, 9/10 পেলাম, তাই তো? তাহলে এবারে কি করতে হবে? বলে দিয়েছে আমাদের গসাগু করতে, তাহলে লবগুলোকে এবারে সব পাশাপাশি সাজিয়ে নাও। 6/5, 3/5, 9/10। তাহলে লসাগু করতে বলে দিয়েছে, এই গসাগু করতে বলে দিয়েছে, তাহলে লবগুলোর গসাগু করো। তাহলে লবগুলোর গসাগু কি কি পাচ্ছি? লবগুলোর গসাগু করতে হবে, তাহলে 3, প্রথমে 6, তারপরে আছে 3, তারপরে আছে 9। তাহলে এদের মধ্যে সবার মধ্যে 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 3 একে 3, 3 3 9। তাহলে দেখো গসাগু আমাদের কি পেলাম? 3। এবারে বলে যেহেতু লবগুলোর আমার গসাগু করতে হয়েছে, এবার হরগুলোর কি করতে হবে? লসাগু করতে হবে, হরগুলোর লসাগু করো। তাহলে হরগুলো কি কি আছে? 5, দেখো 5 5 10, এই দেখো এটা 5 5 10। এবার হচ্ছে এটাকে গসাগু করো, সবার মধ্যে 5, দেখো গসাগু হ্যাঁ সরি লসাগু করো, 5 দুগুণে 10। তাহলে রাইট অ্যান্সার কত হলো? 3/10। এই লবগুলো লসাগু করে 10 এসছে। এবারে হরগুলোর আমাদের মানে হরগুলোকে আমার গসাগু করতে, লবগুলোর গসাগু করতে হবে, সেটা বার করে 3 এসছে, এবং হরগুলো তাহলে লসাগু করতে হবে, লসাগু করে 10 এসছে, এই লসাগু করে 10 এসছে, লসাগু করে 10 এসছে। তাহলে রাইট অ্যান্সার 3/10। পরের অঙ্ক, ওকে 7-এর পরে 8-এর দেখো, এবার একটু মৌলিক টাইপের দিয়েছে, দেখো পরের অঙ্কটা কি বলেছে? 11%, 13%, 17%। তাহলে 11% ইজ ইকাল টু কত? 11/100। 13% ইজ ইকাল টু 13/100, আর 17% ইজ ইকাল টু 17/100। তাহলে এখানে দেখো আমার ওপর নিচেও কারোর দিয়ে কাটাকাটি যাচ্ছে না। তাহলে কি করতে হবে? আমার লসাগু বলে দিয়েছে, দেখো লসাগু বার করতে, তাহলে পাশাপাশি বসিয়ে নাও। 11/100, 13/100 আর 17/100। তাহলে এখানে আমাদের লসাগু বলে দিয়েছে, মানে লবগুলোর লসাগু করো। তাহলে লবগুলোকে লসাগু করে দাও ডাইরেক্ট, 11 13 17 গুণ করে দাও। দেখো 11 13 17 দিয়ে কি কোনো কিছু আর ভাঙা যাচ্ছে? না, যাচ্ছে না। ওই জন্য ডাইরেক্ট মৌলিক সংখ্যা, সেই জন্য ডাইরেক্ট গুণ করে দাও। 11 11 13 এবং 17। 11 13 17 গুণফল কত হচ্ছে? দেখো
11, 13, 17 গুণফল করলে ডাইরেক্ট হচ্ছে 2431, ঠিক আছে। তাহলে এইবারে কি বলেছে, লসাগু যেহেতু লবগুলো আমার লসাগু করেছি, এবারে হরগুলোকে কি করতে হবে, হরগুলোকে নিশ্চয়ই আমার গসাগু করতে হবে। তাহলে 100 100 এবং 100 আমার দিয়ে সবার মধ্যে আমার কি দিয়ে যাবে, 100 দিয়ে যাবে না, সেই জন্য আমার 100 হলো আমার বড়, তাহলে 100 আমার গসাগু, তাহলে 100 বসে গেল। রাইট অ্যান্সার যদি রাইট অ্যান্সার কী হবে, এটা পুরোপুরি ভেঙে দিলে 2431 এর রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? পরের অঙ্কটা ঠিক আগেরটা লসাগু বলে দিয়েছিল, সেম টু সেম সেটাকে এবার গসাগু বলে দিয়েছে। তাহলে গসাগু করো। তাহলে 11% 11% 11% is equal to 1/100, 13% is equal to 13/100, 17% is equal to 17/100। এবারে গসাগু বলে দিয়েছে, তাহলে সবগুলো পাশাপাশি বসিয়ে গসাগু করে দাও। তাহলে লবগুলোর গসাগু হবে। আগের বারে যখন লবগুলো লসাগু হয়েছে, এবারে কিন্তু গসাগু বলে দিয়েছে যেহেতু, এই গসাগু বলে দিয়েছে যেহেতু, তাহলে লবগুলোর গসাগু করতে হবে। তাহলে লবগুলোর গসাগু কত হচ্ছে, লবগুলোর যদি 11, 13 এবং 11, 13 এবং 17 করো, এদের মধ্যে 1 দিয়ে সবাইকে যাচ্ছে না, সেই জন্য 1 হলো এর গসাগু। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1। তাহলে 1 পেলাম গসাগু। এবার লবগুলোর কী হবে, লসাগু করো। লিস্ট ওপরের গসাগু বলে দিয়েছে যেহেতু, লবগুলোর গসাগু করেছি, এবারে হরগুলোর কী হবে, উল্টো হবে, ঠিক তার লসাগু হবে। হরগুলো তাহলে 100 100 100 তিনটে 100 আছে, দেখো না, 100 100, এটা সবগুলো লসাগু করলে কী হবে, সেই 100। তাহলে ডাইরেক্ট বসিয়ে দাও এই 100। এবার যদি ফ্র্যাগমেন্টের উত্তর চায় 1 1, এই এটাই হলো রাইট অ্যান্সার। এর গসাগু কত। এই ছিল 8টি অঙ্ক, একই টাইপের অঙ্ক, তোমাদের শেখা এবং বুঝতে সুবিধার জন্য তোমাদের এরকম পরপর করে দেখানো হয়েছে। সুতরাং আমার চ্যানেলে যারা নতুন এসেছো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এইরকম ধরনের ম্যাথ আগামী দিনে আরও প্রচুর পরিমাণে করা হবে, এবং এই চ্যানেলটাকে আরও ভালো করে করার জন্যে ভিন্ন রকমের টিচার, ভূগোলের জন্য আলাদা, ভৌতবিজ্ঞানের জন্য আলাদা, এরকম আমরা বানানোর চেষ্টা করছি। সুতরাং শেয়ার করতে ভুলো না, লাইক করতে ভুলো না এবং কমেন্টস করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।